আজকে আমি তোমাদেরকে ক্লাস 7 ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ উত্তর এই ভিডিওর মধ্যে বলবো। এটি আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং পার্ট 5 ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এর এক প্রশ্ন হলো ভূভাগ ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো, উত্তর হবে হিমালয়। দ্বিতীয় প্রশ্ন হলো 2 ঠিক জোরটি নির্বাচন করো। ঠিক জোরটি হবে নদীর উচ্চ প্রবাহ নদীর প্রধান ক্ষয়কাজ। এর 3 প্রশ্ন হলো আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা হলো 𝐵𝒐𝒄𝒊𝒂 রেখা। হ্যাঁ, উত্তর হবে 𝐵𝒐𝒄𝒊𝒂 রেখা। 2 প্রশ্ন হলো বিচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। এর উত্তর হবে ঠিক, এটি ঠিক। 2 প্রশ্ন হলো শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে। এটাও ঠিক। 2 প্রশ্ন হলো জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল তখন দক্ষিণ আফ্রিকায় শীতকাল। এটা ঠিক, এটাও ঠিক। 3 প্রশ্ন হলো সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। এর উত্তর হবে ভারতের উত্তরে 2500 কিমি দীর্ঘ এবং গড়ে 4000 মিটার উচ্চতা বিশিষ্ট ধনুক আকৃতি হিমালয় পর্বত আমাদের জলবায়ুকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে। যেমন অধিক উচ্চতার কারণেই উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয় জলবায়ু হয়েছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। হিমালয় পর্বত ও স্থানের কারণে শীতকালে মধ্য এশিয়ার অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না। হিমালয় দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। মৌসুমী বায়ুর উৎপত্তিতেও প্রত্যক্ষভাবে হিমালয়ের প্রভাব রয়েছে। 3 প্রশ্ন হলো মাটির দানার আকার এর ওপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো। প্রতিটি শ্রেণীর একটি বৈশিষ্ট্য করে লেখো। একটি করে বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে মাটির দানার আকারের ওপর ভিত্তি করে মাটিকে 3 ভাগে ভাগ করা হয়। যেমন বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। বেলে মাটির দানা মোটা, দানাগুলির মধ্যে ফাঁক বেশি। এঁটেল বা কাদা মাটির দানা সূক্ষ্ম এবং দানার মধ্যে ফাঁক কম, তাই জল ধারণ ক্ষমতা বেশি। দোআঁশ মাটিতে বালি ও কাদা সমান সমান থাকে। এই মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো। 4 প্রশ্ন হলো আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। উত্তর হবে নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। আফ্রিকা মহাদেশের অন্তর্গত নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ গাছ দেখা যায়, যেমন মেহগনি, রোজউড, আয়রনউড, সেগুন, আলবুস, রোভার ইত্যাদি। আবার ভূমধ্যসাগরের তীরে সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডেন প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এখানে গ্রীষ্মকালে মাঝারি উষ্ণতা থাকে এবং প্রায় 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। আর পশ্চিমা বায়ুর জন্যে সারা শীতকালও 30 থেকে 50 সেমি বৃষ্টিপাত হয়, যার ফলে প্রচুর ফলের গাছ যেমন জলপাই, আঙ্গুর, লেবু এছাড়াও অন্যান্য আরও গাছ যেমন কোর্ক, ওকে, অলিভ আর ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ জন্মায়, যেমন লোরেল, রোজমেরি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে অন্যান্য অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমরা পেয়ে যাও সহজে। ধন্যবাদ।